মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এরকম করে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। বুড়া বয়সে 86 বছর বয়সে যখন সন্তান হলো, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি জবাই করে দেওয়া লাগবে আমার জন্য। তোমার কুরবানি, তোমার যেই সন্তান কলিজার টুকরা, তাকে তোমাকে কুরবানি দিয়ে দিতে হবে। যখন আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। বলুন আল্লাহু আকবার। বাবা সন্তানকে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছে তোমাকে জবাই করার জন্য। সন্তান ডাক দিয়ে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। বাপ সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। সন্তান বলতেছে, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা পেয়েছেন, আমার ঈমান বলছে আপনাকে সেই নির্দেশ পালন করা লাগবে। আপনি আমাকে জবাই করবেন, সন্তান হিসেবে আমি কখনো পিছপা হব না। আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ যখন জবাই করার জন্য রেডি ছুরি নিয়ে, ওই সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে জানায় দিলেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে যাও, আমার বান্দা সর্বোচ্চ মার্ক পেয়ে আজকে আমার কাছে উত্তীর্ণ হয়েছে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটা জবাই হয়ে যাক। ইসমাইল দাঁড়ায় গেল, দুম্বাটা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমার প্রত্যেকটা পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেয়ে ফার্স্ট হয়েছো। আমি তোমাকে এইভাবেই পুরস্কৃত করলাম। তোমার কুরবানি আমি কবুল করে নিলাম, আর তোমার সন্তানটাকে আমি জীবিত অবস্থায় তোমার সামনে দিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের পরীক্ষা আছে না নাই? পরীক্ষা হবে কয় জায়গা? আরো জোরে বলেন। এক নাম্বার। আরো জোরে বলেন কোথায়? এখন আমরা আছি কোন পর্যায়ে? দুনিয়ার পর্যায়ে। আপনি দুনিয়াতে চলবেন, ইমানদার দাবি করবেন, আপনার পরীক্ষা হবে না, হতে পারে না। যেই কালিমা আপনাকে জেল পর্যন্ত নেয় না, যেই কালিমা পড়লে আপনাকে মিষ্টি খাওয়ানো হয়, যেই কালিমা পড়লে আপনাকে ফুলের মালা দেওয়া হয়, ওই কালিমার মধ্যে আর এই কালিমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এমন কালিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কালিমা আমার নবীকে রক্ত ঝরিয়েছে। যদি কোন ঠিক কিনা? ইসলামটাকে নিজের জীবনে ধারণ করা এত সহজ নয়। এই কালিমা পড়ে জিকির করে কত মানুষ কত হাদিয়া পায়, আবার এই কালিমা পড়ে কিছু মানুষ জেলখানা পর্যন্ত চলে যায়। জোরে কোন ঠিক কিনা? সৈয়দ কুতুব শহীদ, তিনি যখন ফাঁসির মঞ্চে যাচ্ছেন, যেই লোকটা, যেই জল্লাদ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তাকে বলছে, তার আগেই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হলো কারাগারের, যে আপনি ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে কালিমাটা পড়ে নিন। সৈয়দ কুতুব শহীদ তিনি ডাক দিয়া বললেন, ইমাম সাহেব, এই কালিমা পড়ানোর দায়িত্ব আপনাকে কে দিল? ইমাম সাহেব তখন ডাক দিয়া বললেন, কুতুব শহীদ শুনেন, এই কালিমা পড়ানোর দায়িত্ব দিয়েছে আমাকে রাষ্ট্র। আমি এই কালিমা পড়াই, কালিমা পড়াইয়া মাস শেষে এখান থেকে বেতন পাই, এটা আমার দায়িত্ব। আমি মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম হিসেবে ফাঁসির মঞ্চে আসামি যারা হবে তাদেরকে আমি ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে কালিমা পড়াই, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্বের কারণে সরকার আমাকে মাস শেষে বেতন দেয়। সৈয়দ কুতুব শহীদ ডাক দিয়া বললেন, শোনো, যেই কালিমা পড়াইয়া তুমি রাষ্ট্র থেকে বেতন নাও, ওই একই কালিমার ব্যাখ্যা লিখে প্রচার করার কারণে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগছে। যেই কালিমা পড়াইয়া তুমি বেতন নাও, তোমার মুখ থেকে সেই কালিমা আমার পড়া লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এই কালিমা পড়াইয়া কেউ বেতন নেয়, এই কালিমা পড়াইয়া কেউ হাদিয়া পায়, এই কালিমা পড়াইয়া কেউ
রাষ্ট্রীয় পদ পদবি পায়, আবার এই কালিমার প্রচার করতে গিয়ে কিছু মানুষ ফাঁসির মঞ্চে দেয়। জোরে বল ঠিক কিনা? তাহলে পরীক্ষা আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা থেকে কারো মুক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ মরণশীল, আর আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করব দুই ভাবে, কল্যাণ দিয়া এবং অকল্যাণ দিয়া। দুই ভাবেই আমি তাদেরকে পরীক্ষা করব। কাউকে সুখ দিয়া পরীক্ষা করব, কাউকে দুঃখ দিয়া পরীক্ষা করব, কাউকে পিছনে চেয়ার দিয়া পরীক্ষা করব, কারো চেয়ারকে কেড়ে নিয়ে পরীক্ষা করব, কাউকে 10 তলা বিল্ডিং দিয়া পরীক্ষা করব, আর কারো টিনের ঘরটাকে উড়ায় নিয়ে পরীক্ষা করব। তার মানে বোঝা যায় যারা এখন খুব বেশি আরামে আছে, খুব বেশি ফালাফালি করে, খুব বেশি আনন্দ করে, আসলে তারা এত বেশি আনন্দ করার কিছু নাই, তাদেরও পরীক্ষা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কল্যাণ এবং অকল্যাণ, কষ্ট এবং দুঃখ। যে লোকটার বাড়িটা কোন রকম চলে, হঠাৎ করে একটা ঝড় এসে তার বাড়ির টিনগুলো উড়িয়ে নিয়ে গেল, তার বাড়ির বেড়াগুলো নষ্ট হয়ে গেল। আর একটা লোক 5 তলা বিল্ডিং এ রয়েছে, যেই লোকের বাড়িটা উড়িয়ে নিয়ে গেল, সে এটা মনে করতে পারে, আহারে আল্লাহ খালি আমারই পরীক্ষা দিল, 5 তলা বিল্ডিং এর কোনো ক্ষতি হলো না, সে তো খুব আরামে আছে। এমনটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র। কাউকে আমি কল্যাণ দিয়ে পরীক্ষা করি, কাউকে অকল্যাণ দিয়ে পরীক্ষা করি, কাউকে 10টা সন্তান দিয়ে পরীক্ষা করি, কাউকে একটা সন্তান না দিয়েও পরীক্ষা করি, কাউকে 10 বিঘা জমির মধ্যে ভালো ফসল ফলায়া পরীক্ষা করি, আবার কাউকে কোন রকম ফসল না দিয়ে পরীক্ষা করি। ঠিক না বেঠিক? সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। একটা ঘটনা বললে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বলি। এক লোকের 2টা প্রাণী আছে ঘরের মধ্যে, একটা হলো বকরি আর একটা হলো গাধা। 2টা প্রাণী। কয়টা প্রাণী? একটা কি আর একটা গাধা। মালিক সব সময় বকরিটাকে আদর সোহাগ করে। ঘর থেকে যখন বেরিয়ে যায়, যাওয়ার সময় একবার আদর করে, ঘরে যখন ফিরে আসে তখন আরেকবার আদর করে। প্রতিদিন বকরিটাকে সাবান দিয়ে গোসল করায়, গোসল শেষে শরীরটা মুছে দেয়, মুছে দেওয়ার পর গায়ে তেল মেখে দেয়। এত আদর সোহাগ করে বকরিটাকে। আর যত ধরনের কঠিন কাজ রয়েছে, যত ধরনের ভারী বোঝা রয়েছে, সব ভারী বোঝাগুলো সবসময় গাধার পাঠায় ঝুলায় দেয়, গাধার পিঠে সবসময় উঠায় দেয়, গাধাকে সবসময় খাটায়, গাধাকে সবসময় কাজ করায়। একদিন বকরি গাধাকে ডাক দিয়া কয়, গাধা ভাই, আসলে তুমি একটা গাধা। বলে, হ্যাঁ কি কারণে গাধা বলো তো? আমি তো এমনিও গাধা, তুমি আবার গাধা কইলা কেন? তোমার গাধা বললাম এই কারণে, মালিক সব সময় তোমারে খালি কষ্ট দেয়, তোমারে খালি জুলুম করে, তোমার পিঠের উপর বোঝা চাপাইয়া দেয়। আর দেখো মালিক আমারে কত আদর করে, কত সোহাগ করে। যাওয়ার সময় একবার আদর, আসার পথে একবার আদর, সব সময় সাবান দিয়ে গোসল করায়, আবার গোসল শেষে তেল দিয়া দেয়, আমার শরীরটাকে মুছে দেয়, কত আদর সোহাগ করে। আর দুনিয়ার যত কাজ আছে সব খালি তোমার দিয়ে করায়। আসলেই তুমি একটা কি? আর যদি বলেন, আসলেই তুমি একটা গাধা। বকরি যখন এরকম করে বলছিল, এবার গাধা খুব গভীর মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। শোনার পর বকরিকে এবার ডাক দিয়ে বলতেছে, বকরি ভাই, আসলেই আমি একটা গাধা। মালিকের খাই, মালিকের গুণ গাই, মালিক আমাকে খাওয়ায়, আর মালিক আমাকে দিয়ে কাজ করায়। আমার কাজেই মালিকের কথা শোনা, মালিকের বোঝা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাই হলো আমার কাজ আসলে। তবে তোমার একটা কথা বলি, আমি কষ্ট করি সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তবে তুমি একটা খবর হয়তো বা জানো না, আকাশে কিন্তু কুরবানি ঈদের চাঁদ উঠছে। আকাশে কি উঠছে? কথা না, কি উঠছে? কথা বলেন না কেন? কি উঠছে? আচ্ছা বলেন তো দেখি, কুরবানি ঈদের চাঁদ যদি উঠে, ছুরি কি গাধার গলায় না বকরির গলায়? কার গলায়? এখন যারা চেয়ার পেয়ে চেয়ারের গরমে থাকতে পারেন না, লুকায়া লুকায়া চুরি চামারি করে চেয়ার পেয়েছেন,
আপনার চেয়ারের গরমে থাকা যায় না, আপনি যা ইচ্ছা তাই করেন। মুসলমানদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেব দেবীর ছবি ঢুকায় দেন, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন। ইসলাম শিক্ষা বই তুলে দিয়েছেন মাদ্রাসার বইয়ের মলাটের উপর আপনার ইচ্ছা মতো আপনি যে ছবি দিয়েছেন, ইসলাম বিরোধী ছবি দিয়েছেন, ঢোল তবলার ছবি দিয়েছেন, আজকে সেখানে মেয়েদেরকে বিভিন্ন পোশাকে তুলে দিয়েছেন, আজকে যা ইচ্ছা তাই করছেন। মনে রাখবেন আপনার গলায় ছুরি পড়তে পারে, আদর করা হয় মনে হয়, আদর পেয়ে আপনি বাদর হয়ে গিয়েছেন মনে করেছেন। আল্লাহ তাআলা যখন ধরবেন, আপনাকে ধরার পর এক চুল পরিমাণ নড়তে পারবেন না। ইসলাম পন্থে যখন জেগে উঠবে, লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, মনে করেছেন আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। না, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। পৃথিবীতে যারা জুলুম করে তারা এটা মনে করার সুযোগ নেই আল্লাহ তাআলা গাফেল। আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, যা ইচ্ছা তাই করা যাবে না। আজকে আমাদের তরুণ সমাজ, আজকে আমাদের কিশোর কিশোরী, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যারা পড়ালেখা করবে, তাদের ব্রেনটাকে কিভাবে নষ্ট করা হচ্ছে দুঃখজনক হলেও সত্য। অনেক ইমানদার মুসলমান আজকে প্রাণের ভয়ে সেই কথাগুলো বলে না। অনেক মসজিদের ইমাম তার চাকরি চলে যাওয়ার ভয়ে এই কথা বলে না। অনেক বক্তা তার মাহফিল কমে যাবে সেই জন্য সেই কথা বলে না। অনেক আলেম আজকে চুপ করে বসে আছে, কিন্তু কিছু আলেম আলহামদুলিল্লাহ বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করছে। আজকে আমাদের ইসলাম শিক্ষা বইগুলোতে আজকেও দেখলাম এটা নিয়ে গতকাল থেকে পত্রিকাগুলোতে লেখালেখি হচ্ছে। ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ছেলেরা শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আল্লাহর একত্ববাদ শিখবে, আর সেখানে ইসলাম শিক্ষা বইয়ের পাতায় পাতায় দেব দেবীর ছবি ঢুকায়া আজকে মুসলমান তরুণ তরুণীদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। ঠিক কিনা? আজকে অভিভাবক মহলকে সচেতন হতে হবে। আপনাদের ছেলে মেয়েদের বইগুলো একটু উল্টায় দেখবেন, সেখানে কি কথাগুলো রয়েছে। সেখানে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে উঠিয়ে দেওয়া হয়েছে, কবি আল মাহমুদের কবিতাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, কাজী নজরুলের কবিতাগুলো সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ঘটনা ছিল, সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঘটনা ছিল, সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। ইসলামকে বাদ দিয়া, ইসলামী শিক্ষাকে বাদ দিয়া আপনি যদি মনে করেন শুধুমাত্র বছরে বছরে হজ করে এদেশের তাওহীদি ইমানদার মুসলমানদেরকে ধোঁকা দিবেন, না না না, ভুলের স্বর্গে বাস করছেন আপনি, ভুলের মধ্যে রয়েছেন। এদেশের তাওহীদি মুসলমান সচেতন হয়েছে, আগামীকালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, না হয় পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান কবে সচেতন হবেন, কবে প্রতিবাদ করবেন? ইমানদাররা ঐক্যবদ্ধ হয়ে যান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের, আগামী দিন কোরআনের, আগামী দিন মুসলমানদের। জোরে বলেন ঠিক কিনা?